আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করেছে আমরাও পারি ব্যারিকেড ভাঙতে, আমরাও পারি রাস্তায় নেমে আমাদের দাবি আদায় করতে। আজকে জুমার নামাজের পরে মাওলানা রইসউদ্দিন সাহেবের হত্যার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাসভবনের দিকে যাত্রা করেছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আপামর সুন্নি জনতা। যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাসভবনের দিকে যাত্রা করছিলেন, পুলিশ নামক কুখ্যাত সন্ত্রাসরা রাস্তায় ব্যারিকেড দিয়েছিল। ব্যারিকেড ভেঙে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আপামর সুন্নি মুসলমান সেই ব্যারিকেড ভেঙে বাসভবনের দিকে তারা যাত্রা করেছে এবং তাদের দাবি একটাই, আমরা স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বসতে চাই এবং মাওলানা রইসউদ্দিন সাহেবের হত্যাকারীদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলাতে চাই। আজকে এই বিক্ষোভ সমাবেশ দেখিয়ে দিয়েছে যে আমরাও পারি ব্যারিকেড ভাঙতে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শেররা যদি চেষ্টা করে 30 মিনিটের ভিতরে বাংলাদেশকে অচল করে দিতে, সেটা সম্ভব, কিন্তু আমরা চাই না বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে, আমরা চাই না বাংলাদেশে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে। আমরা চিন্তা করে দেখেছি, এদেশে কোনো দাবি আদায় করতে চাইলে, কোনো সুষ্ঠু বিচার পেতে চাইলে হাতে লাঠি নিয়ে রাস্তায় নামতে হবে এবং কুখ্যাত সন্ত্রাসদেরকে লাঠি পেটা করে নাস্তে নাবুদ করে দাবি আদায় করতে হবে। ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে প্রমাণ করেছে আমরাও পারি দাবি আদায় করতে। যখন বাসভবনের দিকে যাত্রা করেছিলেন, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের সাথে বসতে রাজি হয়েছেন। আমার কথা থাকবে এটাই, তার সামনে যখন বসবেন প্রতিটা ভিডিও ক্লিপ সাথে নিয়ে এবং সুষ্ঠু প্রমাণ নিয়ে তার সামনে বসবেন। ইনশাল্লাহ এদেশে আমরা মাওলানা রইসউদ্দিন সাহেবের হত্যাকারীদের বিচার আমরা নিজের চৌকে দেখতে চাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই বাংলাদেশে মাওলানা রইসউদ্দিন সাহেবের হত্যাকারীদের বিচার আমরা দেখতে চাই। সবচাইতে বড় কষ্টের বিষয়, পুলিশরা যে কখনো ভালো মানুষ হতে পারে না। আমাদের শান্তিপ্রিয় সমাবেশের মধ্যে তারা লাঠি দিয়ে আঘাত করে কয়েকজন সেনাকর্মীদেরকে আহত করেছে। এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা সর্বদিকে সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। এই পুলিশ নামক কুখ্যাত সন্ত্রাসরা যেন বাংলাদেশে এরকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং আমরা মাওলানা রইসউদ্দিন সাহেবের হত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েই আমরা রাস্তা থেকে বাড়িতে যাব ইনশাআল্লাহ।